জয় হিন্দ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা বডি ফিটনেস। তো বন্ধুরা, আজকে আমি করব আপার চেস্ট অ্যান্ড ট্রাইসেপসের ওয়ার্কআউট। তো বন্ধুরা, আপার চেস্টের ওয়ার্কআউট আমি করতেছি, তার আগে ওয়ার্ম আপ করে নিতেছি। আমি প্রত্যেকটা ভিডিওতে বলি ওয়ার্ম আপটা আমি করি, অবশ্যই করি। যদি আপনারা এই ওয়ার্কআউটটা করেন চান বন্ধুরা, তো অবশ্যই ওয়ার্ম আপটা করে নেবেন। এটা করাটা খুবই দরকার। তো আমি করে নিয়েছি, আপনারা অবশ্যই করবেন ওয়ার্ম আপ। তো বন্ধুরা, আমি প্রথম এক্সারসাইজ শুরু করছি। দেখুন, তো বন্ধুরা, একটা কথা বলি, যখন আপার চেস্টের ওয়ার্কআউট করবো না, তখন আমার পুরো চেস্ট যখন আমি বেঞ্চে মারি, তখন আমার বেঞ্চটা যেন একটু উপর দিকে হওয়া থাকে। দেখুন, আমার নেভেল একদম সোজা নাই, উপর দিকে আছে। তো এইভাবে আমি আপার চেস্টে ওয়ার্কআউট করতেছি বন্ধুরা। এটা সেট আপনার 4টে সেট মারবেন, আর প্রত্যেকটা সেটে 15 রেপিটেশন। নেক্সট বন্ধুরা, দেখুন, এটাও আমার বেঞ্চটা দেখুন উপর দিকে একটু আছে, নেভেল বরাবর নাই, কিন্তু উপর দিকে একটু আছে। তো আমি বন্ধুরা এটা আমি ডাম্বল দিয়ে করতেছি। তো এই ওয়ার্কআউটটা বন্ধুরা, আপনারা 2 নম্বর ওয়ার্কআউটটা আমি এটা করতেছি, আপনারা করতে পারেন। তো এই ওয়ার্কআউটটা বন্ধুরা আমি সেম 4টে সেট মারবো, আর একটা সেটের মধ্যে 15 রেপিটেশন করে অবশ্যই মারবো। যেহেতু বন্ধুরা আজকে আমাদের আপার চেস্টের ওয়ার্কআউট, তো আজকে আমি পুরো আপার চেস্টেই মারবো। মনে রাখবেন বন্ধু, যেদিন লোয়ার সেশনে লোয়ারে মারি, যেদিন মিডিল চেস্ট সেদিন মিডিল চেস্টে ওয়ার্কআউট করি। কিন্তু আজকে আমাদের আপার চেস্ট, তো আমি আজকে আপার চেস্টেরই ওয়ার্কআউট করতেছি প্রত্যেকটা ওয়ার্কআউটে। তো বন্ধুরা, ডাম্বল মারতেছি, আপনারা সেম এইভাবে মারবেন, কোনো মিস্টেক যাতে না হয়। ডাম্বলটা আমি কীভাবে মারতেছি, কীভাবে না মারতেছি, সব কিছু লক্ষ্য করে ভালো করে দেখুন। আপনারা সেম টু সেম সেইভাবে মারার চেষ্টা অবশ্যই করবেন, কোনো যাতে আপনার মিস্টেক না হয়। তো বন্ধুরা, এরপরে আমার 3 নম্বর ওয়ার্কআউট। দেখুন বন্ধুরা, 3 নম্বর ওয়ার্কআউটটা এইখানে মারতে বাটারফ্লাই। তো এই ওয়ার্কআউটটা কী হয় বন্ধুরা, এই ওয়ার্কআউটটা আপনারা কোনো যে ভালো করে একটু যদি মারেন, তো বন্ধুরা এই ওয়ার্কআউটটা মিডিল চেস্টে প্রায় ভালো কাজ করে। তো যেহেতু এটা মিডিল চেস্টের ওয়ার্কআউট, তো আমি এটা মারতেছি, তবুও আমাদের আপার চেস্টেও ওটা কাজ করবে। তো আমি এই জন্য মারতেছি এই ওয়ার্কআউটটা, আপনারা মারতে পারে। এটা ভালো একটা ওয়ার্কআউট বন্ধুরা, প্রত্যেকটা জিমে এই মেশিনটা অবশ্যই পাবেন আপনারা। তো এই ওয়ার্কআউটটা একটা ভালো আপনার চেস্টকে গ্রো করার জন্য। তো বন্ধুরা, নেক্সটে আমার এই নেক্সটে যে ওয়ার্কআউটটা বন্ধুরা, এটা একটু ভালো করে করার চেষ্টা করবেন। এই ওয়ার্কআউটটা খুবই ভালো আপনাদের চেস্টকে। তো যেহেতু আজকে আমাদের আপার চেস্টের ওই জন্য করা, আমি ক্যাবেলগুলোকে পুরো উপর থেকে নিচে উপর থেকে নিচে ডাউন করতেছি। তো এই ওয়ার্কআউটটা বন্ধুরা আপনারা 4টে সেট মারবেন, আর একটা সেটের মধ্যে 15 রেপিটেশন অবশ্যই মারবেন। তো আমিও মারতেছি একটা সেটের মধ্যে 15 রেপিটেশন, আর 4টে সেট অবশ্যই মেরেছি। তো আপনাদের দেখানোর জন্য একটা সেটে দেখাতেছি। তো বন্ধুরা, এই ওয়ার্কআউটটা খুবই একটা ভালো ওয়ার্কআউট আপনাদের আপার চেস্টের জন্য। আমি যেভাবে মারতেছি আপনারা ওইভাবে মারবেন, কোনো মিস্টেক যাতে না হয়। তো বন্ধুরা, আজকে আমি 4টে ওয়ার্কআউটই করবো, বেশি করবো না। এরপরে আমি দেখাবো বন্ধুরা ট্রাইসেপসের ওয়ার্কআউট। তো বন্ধুরা দেখুন, আমি এরপরে কীভাবে আপনাকে ট্রাইসেপস ওয়ার্কআউট দেখা দিচ্ছি। তো বন্ধুরা দেখুন, ট্রাইসেপসের ওয়ার্কআউট আমি সেম ওই মেশিনে মারতেছি, তবে এবার রড দিয়ে মারবো। তো বন্ধুরা, ট্রাইসেপসের ওয়ার্কআউটটা আমি যেভাবে মারতেছি দেখুন বন্ধুরা, আপনারা সেম সেইভাবে মারবেন। তো বন্ধুরা, এইটা আমি তবে মনে রাখবেন বন্ধুরা, ট্রাইসেপসের ওয়ার্কআউট করার আগে কিন্তু আপনাকে হাতগুলো একটু ফ্রি করে দিতে লাগবে। তো আমি সেটা দেখালেন না, আপনারা অবশ্যই করে নেবেন হাতটা ফ্রি। তো বন্ধুরা, ট্রাইসেপসের ওয়ার্কআউট আমি শুরু করেছি। প্রথম যে এক্সারসাইজটা বন্ধুরা বা ব্যায়ামটা যেটা আমি করতেছি, সেটা আপনি 4টে সেট মারবেন, আর প্রত্যেকটা সেটের মধ্যে 15 রেপিটেশন। তো নেক্সট ওয়ার্কআউট দেখুন বন্ধুরা, এইখানটায় বন্ধুরা এই ওয়ার্কআউটটা খুবই একটা মুশকিল ওয়ার্কআউট। হয়তো নতুন নতুন ছেলেরা এটা করতে একটু খুবই মুশকিল পাবেন। তো এটা একটু দেখে শুনে করবেন বন্ধুরা। এই ওয়ার্কআউটটা খুবই একটা ভালো ওয়ার্কআউট আপনাদের ট্রাইসেপসের জন্য। কাজ তো ভালো করে, কিন্তু প্রেশারও খুব বেশি একটা পড়ে। ওই জন্য আপনারা ওয়েট সেই মতো কম করে দিয়ে মারুন, কোনো অসুবিধা যাতে না হয়। আর এটা আপনার 4টে সেট মারবেন, আর প্রত্যেকটা সেটের মধ্যে বন্ধুরা এটাও সেম 15 রেপিটেশন করে অবশ্যই মারবেন। এরপরে যেটা আমি দেখাবো বন্ধুরা, আমাদের 3 নম্বর এক্সারসাইজ ট্রাইসেপসের দেখুন সিঙ্গেল হ্যান্ড। তো বন্ধুরা, এইখানটা একটা কথা বলি, আমি প্রত্যেকটা ওয়ার্কআউটে বলি, কিন্তু যখন সিঙ্গেল হ্যান্ডের ওয়ার্কআউট আসে, তখন আপনাকে কিন্তু দুটো হাতে সামান্য ওয়ার্কআউট করতে লাগবে। দেখুন, এইখানটায় আমি 15 বার করে মারতেছি একটা হাতে, তো সেম ওই হাতে আমাকে কিন্তু 15 বার করেই মারতে লাগবে। যদি এই হাতে 16 বার মারি একটা হাতেই ডাম্বল দিতে, ওই হাতে আমাকে কিন্তু 16 বারেই মারতে লাগবে। কখনো কম বেশি করবেন না। এই হাতে 10 বার মারলে সেম ওই হাতে আপনাকে 10 বারেই মারতে লাগবে। না হলে যদি কম বেশি করেন বন্ধুরা, তো কী হয়, একটা হাতে বেশি মোটা হবে, একটা হাত বেশি পাতলা হবে। একটা মোটা হবে, একটা পাতলা থাকবে, এই মতো সমস্যা হবে। ওই জন্য দুটো হাতে সমান সমান করে মারবেন। তো বন্ধুরা, নেক্সটে আমাদের দেখুন, নেক্সটে এই ওয়ার্কআউটটা, এটাও কিন্তু সিঙ্গেল ওয়ার্কআউট। তবে মনে রাখবেন বন্ধুরা, এই ওয়ার্কআউটটা যখন আপনারা করবেন, তখন আপনার হাতটা যখন আপনারা নিচ প্যাকে ডাউন করবে, তখন একদম স্ট্রেট হয়ে যায়। আপনার পুরো কিলি থেকে যেন পুরো হাতটা একদম সোজা হয়ে যায়, সেইটা লক্ষ্য করে এই ওয়ার্কআউটটা করবেন, যাতে আপনার হাত একদম স্ট্রেট থাকে। এই আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি কী যখন আমি পুরো ডাউন করতেছি, নিজেকে নিচে
পিছনের দিকে ঠেলতেছি হাতটা, তখন দেখুন হাতটা আমাদের পুরো একদম সোজা হয়ে যাইতেছে। আপনারা সেইভাবে মারবেন, তবে আপনার ট্রাইসেপসে প্রেশার পড়বে, নাহলে কিন্তু প্রেশার পড়বে না। কিন্তু এইটা হয়তো এই ওয়ার্কআউটটা দুটো সমানভাবে মারবেন, এইটা হাতে 10 বার মারলে ওই হাতে 10 বার, এই হাতে 15 বার মারলে ওই হাতে 15 বার। তো নেক্সট বন্ধুরা দেখুন আমাদের ব্যাক পুশ আপ। তো বন্ধুরা ট্রাইসেপসের এটাই আমাদের লাস্ট পুশ আপ আজকের, মানে কারণ আজকে আমি দুটো ওয়ার্কআউট করছি, ডাবল ওয়ার্কআউট, একটা আপার চেস্ট আর ট্রাইসেপস। তো আমি ডাবল ওয়ার্কআউটের জন্য কারো মানে করলাম যেহেতু, তো আজকে আমি কম করে মারতেছি। এটাও আমাদের ট্রাইসেপসের লাস্ট ওয়ার্কআউট, ব্যাক পুশ আপটা। এটা করার পরে আজকে আমাদের ওয়ার্কআউট এইখানটা শেষ হবে বন্ধুরা। আশা করি আপনাদের ভিডিও অবশ্যই ভালো লাগবে। দেখুন আমার ট্রাইসেপসের একটু রেজাল্ট কেমন লাগলো অবশ্যই জানাবেন পরবর্তী ভিডিও।